গুম হওয়া ব্যক্তিদের উপর অন্তত ১৭ ধরনের অমানবিক নির্যাতনের প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গুমের সাথে সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রমাণ ধ্বংসের চেষ্টা সত্ত্বেও অমানবিক নির্যাতনের ব্যবহৃত উপকরণ হাতে পেয়েছে কমিশন, যা ভুক্তভোগীদের সাক্ষ্যের সাথে মিলে গেছে। মেহেদী হাসানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। গুম হওয়ার পর হতভাগাদের ভাগ্যে কি ঘটেছিল তার বিবরণ উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই গুম করার কোনো রেকর্ড বা নথি থাকতো না, ফলে নিরাপত্তা বাহিনীগুলো দায়মুক্তভাবে নির্যাতন চালাতে পারত। রাষ্ট্রযন্ত্রের কিছু অংশ, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম ও নির্যাতনের এসব ঘটনা বাস্তবায়িত হতো। বিভিন্ন বাহিনীর দায়িত্বশীলরা ৫ আগস্ট পরবর্তী সময়ে গুম ও নির্যাতনে সম্পৃক্ত আলামত ধ্বংসের চেষ্টা করেছে। তা সত্ত্বেও কমিশন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দিশালায় নির্যাতনের জন্য ব্যবহার করার ঘূর্ণায়মান চেয়ার, টাস্ক ফোর্স ফর ইন্টারগেশন সেলে মানুষ ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত পুলিশ সিস্টেম এবং একাধিক স্থানে সাউন্ড প্রুফ ব্যবস্থার সন্ধান পেয়েছে। অনেক সময় ভুক্তভোগী বিচারকের সামনে হাজির হয়ে নির্যাতনের স্পষ্ট চিহ্নসহ গুমের কথা জানালেও তা উপেক্ষা করা হতো। তাদের দেয়া হতো প্রয়োজনের অর্ধেক খাবার, নির্জন সেলে রাখা হতো হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে। প্রতিবেদন বলছে, সংকীর্ণ কক্ষগুলো বন্দীদের জন্য সর্বোচ্চ অস্বস্তি তৈরি করত। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রস্রাব করা বা মলত্যাগের সময়েও সিসিটিভির মাধ্যমে নজরদারির মধ্যে থাকতে হতো। বন্দীরা সংকীর্ণ কক্ষে ময়লা, প্রস্রাব ও মলের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে বাধ্য হতেন। নারী বন্দীদের সাথেও করা হতো অমানবিক আচরণ। এক নারী বন্দী জানিয়েছেন, তাকে হাত দুদিকে বেঁধে ঝুলিয়ে রাখা হতো। এমন নির্যাতন করা হয়েছিল যে অগ্রিম পিরিয়ড হয়ে যায়, এরপর প্যাডও ঠিকমতো দেয়া হয়নি। নিষ্ঠুরভাবে আঘাত করা ছিল নির্যাতনের সবচেয়ে সাধারণ ও সর্বব্যাপী রূপ। টানা নির্যাতনে কারো কারো শরীরে তৈরি হয়েছিল স্থায়ী চিহ্ন। এছাড়াও ছাদের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন, নখ উপড়ে ফেলা, নখের নিচে সূচ ঢুকিয়ে নির্যাতন, বাঁশ ডলা দেয়া, বৈদ্যুতিক শক, ওয়াটার বোর্ডিং, ঘূর্ণায়মান যন্ত্র ও চেয়ার ব্যবহার করে নির্যাতন, যৌনাঙ্গে নির্যাতন এবং প্রস্রাবের সময় বৈদ্যুতিক শকের মতো নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন গুম থাকার পর মুক্তি পেলেও নির্যাতনের শিকাররা দীর্ঘমেয়াদী মানসিক ট্রমার মধ্যে থেকেছেন। কমিশন বলছে, অনেকের পারিবারিক জীবন, যেমন বিয়ে ও সন্তান সম্পর্কিত বিষয় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।